আদর্শ কোন কোন ক্ষেত্রে শাস্তি আরোপ করেছেন। শাস্তি আর জুলুম এক জিনিস না। অপরাধীকে শাস্তি দেওয়া এটা ইসলামের বিধান। কেউ যদি শাস্তির যোগ্য অপরাধী হয় তাকে অবশ্যই শাস্তি দিতে হবে, একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত শাস্তি দিতে হবে। সেই শাস্তির ব্যাপারেও আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। কোন অপরাধের কি শাস্তি হবে এটা আল্লাহ কোরআন কর্তৃক নির্ধারিত করে দিয়েছেন। শরিয়ার বিধান রয়েছে, ওই আলোকে প্রয়োগ করতে এবং সেই রায়টাও কাজী কর্তৃক নির্ধারিত হতে হবে। কাজী বলতে রাষ্ট্রপ্রধান, সমাজের আমির, ইমাম সাহেব অথবা বিচারক যদি রায় দেয়, ওটা যদি ইসলামী শরিয়া ভিত্তিক হয়, সেটা যদি প্রাপ্য হয়, তাহলে সেটা বাস্তবায়ন করা জায়েজ। আইন সবাই হাতে তুলে নেবে না, যে যার মতো করে গর্দান উড়াই দিবে না, এটা শরীয়ত না। কথা বুঝতেছেন? এই কথা অনেকের কাছে ভালো লাগবে না। পরিবর্তিত পরিস্থিতিতে শুধু প্রশংসাই করা উচিত। শুকরিয়া আদায় করেছি, আমরা ভালোটা আশা করছি, ভালো কিছু প্রত্যাশা করছি। পর্যায়ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন যেন চূড়ান্তভাবে এদেশে শান্তি নাজিল করেন, সকলে বলে আমিন। আমরা অধিকাংশ মুসলমানেরা এটা ভাবি যে আমি তো ভালো মুসলমান, নেকামল করতেছি, গুনাহ করতেছি, তো আল্লাহর কাছে তো মাপ চাইতেছি, আল্লাহই মাফ করার মালিক, আল্লাহই মাফ করে দেবে। অনেকে দেখবেন দ্ব্যর্থহীন ভাষায় এরকম কথা বলে, ভাই গুনাহ তো হয়েই যায়, আল্লাহই মাফ করার মালিক। এই কথা বলে না যে ভাই আপনার উপরে যদি আমার দ্বারা কোনো জুলুম হয়, আপনি একটু দয়া করে আমাকে মাফ করে দেন, আপনিও একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? তাকওয়াবান ফরহেজগার মুত্তাকিরা এটাই করে। এজন্য দেখবেন সকল দোয়াগিরেরা যারা মোনাজাতে নেতৃত্ব দেয়, আলেম ওলামারা, ইমাম সাহেবেরা, দেখবেন কান্নাকাটি করে বলে, আল্লাহ আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমরা সবাই গুনাহগার। এখন বেতাল্লা মুসল্লি থাকলে তো কইব, হুজুরের যখন এত গুনাহ, তোর এতের পিছনে নামাজ ছিল না, কি বলেন? আছে না নাই? কিন্তু কেন ইমাম সাহেব নিজেকে গুনাহগার বলে? কারণ সব মানুষ গুনাহগার, রাসূল বলছেন। সুতরাং গুনাহ নাই এমন মানুষ নাই। তবে জালেম, মুজরিম, এদের গুনার কোনো সীমা নাই। কারণ জালেমের গুনাহ আল্লাহর দরবারের সাথে সাথে পৌঁছে যায়। জুলুমের কারণে আল্লাহর আরশ কাঁপতে থাকে। মজলুমের দোয়ার সাথে আল্লাহর সাথে কোনো হিজাব নাই, লা হিজাবা বাইনা। মজলুম যখন দোয়া করে, এটা কবুল হতে আল্লাহর দরবারে এক মুহূর্ত দেরি হয় না। এজন্য জুলুমকারীর দোয়া আল্লাহর দরবারে যাবে না যতক্ষণ মজলুমের কাছে সে ক্ষমা না চাইবে। কি বলে ঠিক না? সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা সবাইকে অনুরোধ করছি, জালেম হওয়ার কোনো সুযোগ নাই। জুলুমের প্রতিবিধান করতে গিয়েও জুলুম করার সুযোগ নেই। যদি সেটা থাকতো তাহলে রসুল করতেন। মক্কার কাফেররা রসুলকে যেই পরিমাণ অত্যাচার জুলুম করেছে, দেশ থেকে বের করে দিয়েছে। যদি জুলুমের বিনিময়ে জুলুম করার বিধান থাকতো, তাহলে সেই দিন মক্কার জমিনে প্রত্যেকটা কাফের মুশরিকরা রসুল ফাঁসি দিতেন। কি বলেন ঠিক কিনা? তাদের গর্দান নিয়ে নিতেন। কিন্তু রসুল গণহারে ক্ষমা করে দিয়েছেন। আমি কারোর পক্ষে ওকালতি করছি না। আপনারা বলবেন, হুজুর আবার এখানে বিদায় হজ, মক্কা নিয়ে আসছেন, দেশ একটা পরিস্থিতি আছে, বোধহয় কাউরে কাউরে বাঁচাইতেছেন। না, বাঁচাচ্ছি না। আপনি যেন জালিম না হয়ে যান, আপনাকে সেই নসিহত করছি। জুলুমের শিকার হয়েছেন, আল্লাহ আপনার ফরিয়াদ শুনেছে, আল্লাহ আপনাকে নাজাত দেওয়ার ব্যবস্থা করেছে, শুকরিয়া আদায় করেন। কি বলেন ঠিক না? কিন্তু আপনিও যদি জুলুম করেন, তাহলে এই জুলুমের কারণে আপনার উপরে আবার সেই জালেম সরকার আসবে, জালেম শাসক আসবে, আবার আপনি জুলুমের শিকার হবেন। শান্তি আর কোনোদিন লাভ হবে? এজন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এখনই কোনো কিছু হয়ে গেছে এরকম ভাবারও সুযোগ নাই। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব এবং সর্বশ্রেষ্ঠ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন। সেখানে গিয়ে ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে পেলেন, আবার একদল আনসারদেরকে পেলেন, জনপদে আশ্রয় পেলেন, শুভেচ্ছা পেলেন। কিন্তু তার মধ্যেও থেকে থেকে মুনাফিকেরা বারবার ষড়যন্ত্র করেছে। মক্কায় থেকে মদিনায় থেকে মক্কার কাফেরদেরকে মদিনা আক্রমণের জন্য আহ্বান করেছে। বদরের যুদ্ধে মুনাফিকেরা যুদ্ধের ময়দান থেকে, প্রতিমধ্য থেকে ফিরে এসে মদিনায় বসে থেকে উল্লাস প্রকাশ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 81 নম্বর আয়াত নাজিল করে ওই সকল উল্লাসক মুনাফিকদের জবাব দিয়েছেন। তারপরেও রাসূল কোনোদিন এই সকল মুনাফিক, কাফের, ইহুদি, নাসারা তাদের উপরে জুলুম করেন নাই। এটাই নবীর সুন্নাত, এটা নবীর আদর্শ। কোন কোন ক্ষেত্রে শাস্তি আরোপ করেছেন। শাস্তি আর জুলুম এক জিনিস না। অপরাধীকে শাস্তি দেওয়া এটা ইসলামের বিধান। কেউ যদি শাস্তির যোগ্য অপরাধী হয়, তাকে অবশ্যই শাস্তি দিতে হবে, একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত শাস্তি দিতে হবে। সেই শাস্তির ব্যাপারেও আল্লাহ নির্ধারণ করে দিয়েছে।
কোন অপরাধের কি শাস্তি হবে এটা আল্লাহর কোরআন কর্তৃক নির্ধারিত করে দিয়েছেন, শরিয়ার বিধান রয়েছে, ওই আলোকে প্রয়োগ করতে এবং সেই রায়টাও কাজী কর্তৃক নির্ধারিত হতে হবে। কাজী বলতে রাষ্ট্রপ্রধান, সমাজের আমির, ইমাম সাহেব অথবা বিচারক যদি রায় দেয়, ওটা যদি ইসলামী শরিয়া ভিত্তিক হয়, সেটা যদি প্রাপ্য হয়, তাহলে সেটা বাস্তবায়ন করা জায়েজ। আইন সবাই হাতে তুলে নেবে না, যে যার মতো করে গর্দান উড়াই দিবে না, এটা শরীয়ত না। কথা বুঝতেছেন? এই কথা অনেকের কাছে ভালো লাগবে না। পরিবর্তিত পরিস্থিতিতে শুধু প্রশংসাই করা উচিত, শুকরিয়া আদায় করেছি, আমরা ভালোটা আশা করছি, ভালো কিছুর প্রত্যাশা করছি। পর্যায়ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন যেন চূড়ান্তভাবে এদেশে শান্তি নাজিল করেন, সকলে বলে আমিন।